আমার বুজুর্গগণ, কোরআন শরীফের মধ্যে কিসসা আছে, ওয়াকিয়া আছে, আয়াতে করিমার তরজমা আছে, শানে নজুল আছে, তাফসীর আছে, আছে না নি? আমরা মাঝে মাঝে কোরআন শরীফ টানে আপনার কিসসা হয় আহসানুল কাসাস। কোরআন শরীফের মাঝে যতটা কিসসা আছে রে, সবচাইতে সুন্দর যে কিসসা, সেই কিসসার নাম হইল সূরা ইউসুফ। কওনা সুবহানাল্লাহ। সূরা ইউসুফ এমন একজন নবী, যে নবীর নাম আসলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ কি পরিমাণ সুন্দর দিছলা। আমার নবীর পরে জমিনও যে সুন্দর আসলা, এনার নাম হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এর কারণে জুলাইখায় যেমনে দেখছে দেখিয়া দেওয়ানা ইউসুফ লাগে আজ খালি বহুত বেটি নাচ আপনার চাই দেখার বাদে হইব আমার দম দৌলত ও বেটা মাইকর আওয়াজ দূরই জাননি বেটিন দেখুন বাল এটা তো কোরআন নদীতনে মাতিয়া মাতা চা মেয়ে বিয়া দিবার সময় মা বাবার দায়িত্ব হইল দাদি নানিন বাই বউ আইন দি জিকাইতায় যে ও বেটার লগে বিয়া দিলে তোমার চলবন। আজ খালি মুসলা ই বেটার লগে বিয়া দিলে চলবন। তখন আমরা লাখান নিরাইয়া মানুষ হইতে হইব জিও জিও আর খেতে হইতে বেটাইন তো সরমরম নাই হইব, ঠিক আছে। আর বেটিনতে যদি কইলেন কোনটা হইন না, খালি যদি গুয়ামরি আনি দিন আর হইন ইয়াল্লা নানি আর কোনো গপ পাও নাই আর কোনটা জানো নাই ও গপ ছাড়ো না। এই সময় যদি গুয়ামরি আনি আইতে মনে করিও থান রায় আছে, কোনো বেটিয়ে কইতা নাই ও বেটার লগে দেও কইতা না। এর কারণে দর মিলিয়া মায়া মহব্বত জেলা পয়দা হয়, ওলা অবস্থায় জমিনে বিবাহ দিতে হয়। আল্লাহ দরবারে দোয়া করে দেয় যে আয় আল্লাহ, আমার মেয়ের জমিনে বিবাহ দিলাম, একজন ছেলের সঙ্গে আমার মেয়ের জমিন আমি বিবাহ দিলাম। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জেলামায়া মহব্বত প্রেম ভালোবাসা আসলো, ওলা মহব্বত আপনি পয়দা করে দিও। হওনা সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। জুয়ান ভাই এই 100 গিয়া ডাবাইয়া করাই সুবহানাল্লাহ কইতা থনাইত বরকত আইতো। সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না গুনাহ? সওয়াব আছে। আমার বুজুর্গগণ শহীদ ফারাক আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, এরারে জমিনে কোনো সময় মরা হইও না। আল্লাহুম্মা হ্যালো সালাম জয় খান্ত ও মোনা ভাই না ওয়ালা আলি মাওলানা আরো জোরে আল্লাহুম্মা ভাই বসে আমি এখন দেবা আর কি লাগাম ওয়ালা আলি আর 1 ঘন্টা বাদে হ্যাঁ মাওলানা মুহাম্মদ 1 নম্বরে 11টা ফোন আইছে। এর কারণে রিসিভ করছে, নিশ্চয়ই ইমার্জেন্সি হল না। আল্লাহ আমি বেশ রিসিভ করি না, রাখি দিই। তে যাও খানুক ইসলাম শহীদ জি যারা দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করেন, এরা মরেন না। আল্লাহ ফরমাইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরারে তোমরা মরা হইও না কেনে, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। অন্য জায়গায় জানেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক দান করি। কওনা সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ মারা যাওয়ার পরে কিছু খাইন নি চাব পাতো না, কোন জিনিস মানুষে খায় না। মা মারা যাইবা, বাবা মারা
ভাই বনি আত্মীয় স্বজন জমিন তলে যখন মারা যায়, মারা যাওয়ার পরে জমিন মানুষে কোনো জিনিস আর খায় না, খায়নি। অনেক সন্তান আছে জমিন মা বাবার খেদমত নাই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, মায়ের জমিন আফসোস করেন জাদুনি আমি মাইলা খাইয়া জমিনও তোমারে খাওয়াইলাম, আমি বাবায় জমিনও কাম করিয়া মানুষের বাড়িত কাম কর্ম করিয়া আমি জাদুমণি বাবায় তোমারে আনি আমি জাটিঙ্গার কমলা খাওয়াইলাম, আমি কাশ্মীরি আপেল খাওয়াইলাম, আমি ড্রাগন ফল আনিয়ে তোমারে খাওয়াইলাম। ও জাদুমণি আমি বাবা জমিনের মধ্যে বয়স্ক হইলাম, এখন একটা বার কোন জিনিস আনিয়ে তুমি দিলাই না। দুঃখ লাগে প্রথম আয়া মা বাবার লোকে হায় রে হায় তা বেজান মানসে আমি যে মাথি কোনো সময় গুছা উঠে মাথি বেজান মানসে আমারে ফোন করি। ও সিদিন এক মুরব্বী এক বেঠা মানসে ফোন করি তার নাতিরে কইছেন রে রাতাবাড়ির নজরুল ইসলামের নম্বর গুদমার কইছেন হুজুর আমি কইছি আপনি আমার বাবার বয়সে বড় হইবা আমারে হুজুর হইবা না নাম ধরি কইন বলে কইলাম কিতা বলে আপনি বেশি মা বাবার ওয়াজ করেন আর থোড়া গাড়াইয়া করবা। আফসোস লাগে হরুতারে ফালিছি বড় হেরান হইয়া, কিন্তু বড় হওয়ার বাদে সন্তানে মা বাবার কদর বুঝে না। আমার বুজুর্গ অনেক সময় দেখা যায় বাবার 50 বছর 60 বছর 80 বছর বয়স হয়ে গেছে, বাবা সোনাবাড়ি ঘাট বাজারও যাই যাই নানি, বাবা সোনাই বাজারও যায়, সন্তান পালসার হইয়া জমিন ঘোরাফেরা করে, বাবায় খরচর বেয়ে গেল, মাছ আডির যাওয়ার পরে বাবায় ফুটি মাছ আপনার দাম খরচ আর সন্তানে মাগুর মাছ দাম করে। এলাও জমিনও প্রমাণ আছে, মানুষে কইল মুখ তুমি জমিনও টেলা চালাইয়া মাটি কাম করিয়া তোমার সন্তান রে খাওয়াইয়া লালন পালন করলাই, আজ বাজারও ফুটি মাছ লড়াই আর তোমার জাদুয়ে লোকেল হিং মাছ লইয়ানের, তোমার কি দুঃখ লাগে না? বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, জমিন মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম হল। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত নামাজ রোজা তনে আরো ভালো। এখন উনিয়া কইবাছে তোর আল্লাহ দিছে বাজি নাই মাই আছে আগামী রোজা মাস আর রোজা ধরা নামাজানে খালি খাইমু আর মায়ের ভাত হইরো তেল দি মালিশ দিম। মানুষ মারাইলেই ভাই আমারে বুঝাইছেন, আমারে মারাইলেই ভাই মানে দরবা গাউলায় ধরি আনলে কই ভাই চাকিলা কিতা বলে নজরুল ইসলামে কইছেন মোবাইল বার করো বাদে বিপদ। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, ফরদ নমাজ ছাড়িয়া না, রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা, নফল রোজা সারাদিন উপাস হইয়া ধরিয়া যে সব পাইতা মা বাবার যদি খেদমত করেন এতনে বেশি সওয়াব আল্লাহ দান করবো। হোক না সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আমার ও দিকাই গেল আবার না কইবা পয়সা নেই গিয়ে আল্লাহ মাহবুদ আল্লাহ তোমার বন্দা গোয়াটির জমিনও বেমার মাহবুদ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাও সারাই হোক আল্লাহ মামি। ভাই আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করতে পারে না? আল্লাহ হারানির সময় সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, আজ আমাদের মাঝে সবর নাই, ধৈর্য নাই, আসেনি? এর কারণে আমরা বেগর অবস্থায় চলাফেরা করি। এর কারণে বাইরে জওয়ান আমি আমার ওয়াজের ভিতরে একটা আয়াত করিমা তিলাওয়াত করলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও। বাইরে মার যান বাবার যান, সন্তান যখন সকালে কাজের জন্য বাইরে হইয়া যায় বিকালে বাজার তো নিয়ে আইবাই। আপনার আর এলাকার বাজার সোনাবাড়ি ঘাট তো ডেইলি বাজার নানি
মাতই না সপ্তাহ বড় বাজার আছে নি ভাই ফকির টিলা বাজার এখান তো নি মানুষ নাইনি আছে না ফকির টিলা বাজার কি বারে শনিবার আর মঙ্গলবার সোনাই বাজার হইল শনিবার মঙ্গলবার বাজার আপনার এলাকা সপ্তাহের মাঝে বড় বাজার আমার রাতাবাড়ি সপ্তাহের মাঝে বড় বাজার হইল শুক্রবার জুমার দিন আর সেকেন্ড বড় বাজার হইল আপনার সোমবার যখন সন্তান বাজার চলে বিকালে আইন আবার বাদে গড়াইয়া হইবা হই নুসর মা আমি বাজার তো নিয়ে আইলাম ঘরের দরজাটা খুলিলাম কত খুশ হইয়া দরজা খুললেন না মাথো না হ্যাঁ দরজা খোলার বাদে আপনার বিবি আসেনি বিবি মুখে দি চাইননি বললা খানি চোখে চাইবা 35 টাকি বে করবা বাবা এই রেট দেও বাবা রাটির বেশি আছে কই বাবা পানি খাইতে হয় কথাটা হাসালাম মিছা কও না হ্যাঁ পানি খাইতে হয়নি বলে না আমি অন্য লেচু খাইছি গ্যাস হয়ে যাব কত মাইয়া সৰুতা এখন দিলে হইদ্রা ও সৰুতা গু রও না নে নাই খান দে আচ্ছা সারাদিন রলৈছি সারাদিন হেরানো যাইছ এখানে সুদা বেগ বড় পাইছে বাদর বাজার বেগ কালি লই আইও দরজা খুলি হলা যাইবা যাবার বাদে তাহলে পানিও নাই যদি পানি একটা চৌকে দেখায় না ফিল্টারের গ্লাস তো না নাই খান্দে রঘু হাত করতাম না বুড়ো সামলাইতাম বাসা বদলিল কি আইন করতাম বলতাম পারলাম না ও জাতর নাম বেটি ও জাতর নাম বেটি ই সিজন হব ই ওয়াজ করছি নাই জাল্লাই দিলাইছে উদ্বোধন করে দিছি ও খাইল তো নে হইব বাইরে জোয়ান মা বাবা সন্তান যখন বাজার তুলে ঘুরি আইবা ব্যাগ বরি আনলেও মার মন শান্তি আর খালিয়া ব্যাগ লই আইলেও মা বাবার মনটা দুর্বল হয় না দুর্বল হয়নি মা বাবার মন দুর্বল হয় না কোন কারণে আমার জাদু সকালে খাজুর জন্য বাইর হইছে হয়তো বিকালে কোনো পয়সা পাইছে না এর কারণে আমার জাদু কোনো জিনিস আনা সম্ভব হইছে না বাইরে ও এলাকার অনেক দুর্বল মানুষ আছেন সকালে খাজুর জন্য বাইর হয় আবার যখন বিকালে বাড়িতে যদি মা তখন দৌড়াইয়া মা তোমার দাঁড়াইবা বাবা অত তাড়াতাড়ি আইন না শরম লাগে কিন্তু মা জননী তোমার দাঁড়াইবা ইয়া হইবা জাদুরে তুমি সকাল 6টায় বারইলাই সারাদিন কোনো জিনিস খাইছনি আমারে হইলাও বলে মা গো আমি এনআইটির সামনে হোটেল আসলো এই হোটেলও আমি পরোটা খাইলাম নাইলে রুটি খাইলাম পোলাও খাইলাম ও সময় মায়ে জানাইবা ও জাদুমণি আমি মায়ে হইয়ার জমিনও কোনো জিনিস খাইছ না কোন কারণে বাবা তোমার মনটা দুর্বল তোমার মুখ ফোটা আমি মায়ে দেখি আর তুমি সারা দিনের মাঝে হয়তো কোনো জিনিস খাইছ না ও জাতর নাম হইল মা মায়ের সন্তানের জন্য জমিনও কষ্ট করে মায়ের জমিনও সন্তানের জন্য অনেক ধরনের কষ্ট করে কিন্তু সন্তানে যখন জমিনও বড় হইয়া মা বাবার দুঃখ দে ইলাও মা জমিনও আস ফরকির ফানিত গিয়াও মায়ের সন্তানের জন্য বদুয়া দেন দেন নানি ইলাও মায়ে ফরমাইল জাদুরে তুমি জমিনও বেমার আসলাই আমি মা গঙ্গুর মেডিকেল কলেজ 32 দিন তোমার লইয়া রইলাম আমি শিলং গ্রিমস রইলাম এপোলো হসপিটাল রইলাম রে বাবা আমি মায়ে মশার কামড় খাইলাম বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাম আইজ আল্লাহ জমিন বেটা বানাইছ একটা বার আমি মার সঙ্গে জমিন কথা করলাইলাম ইলানা ফরমান আছে ঈদের দিন পর্যন্ত মার লগে মাথায় না আছে না নি হ্যাঁ আছে না এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য নাফরমানি করিও না দুনিয়ার জমিনও যত ভুল করো না কেন গুনাহ করো না কেন আল্লাহ মানুষরে মায়া করে যত গুনাহ করবা আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি সন্তানে মা বাবার সানো কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে জমিনও বিচার করিলাই আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কুল্লু যুনুবি ইউখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা উকুকাল ওয়ালিদাইনি ফা ইন্নাল্লাহা তাআলা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। রাসূলুল্লাহ ফরমায় জমিন যত ধরনের গুনাহ করবাই আল্লাহ তোমারে সাজা দিবা কিয়ামতের সময়, কিন্তু মা বাবার লগে যদি জমিন বন্ধায় না ফরমানে করিলাই ইনসান মরার আগে আল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে বদলাটা লইলাই। রাসূলুল্লাহ ফরমায় ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। মা বাবার সঙ্গে যদি জমিনের মধ্যে ভুল করিয়া যাও আল্লাহ মরার আগে জমিন তোমার বিচার করিলাইবা। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী এনার নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক দিন আপনারা ওয়াজ শুনতে পারেন, আমার বিষয়ের ভিতরে আইসে एग्जांपल দেখায়। হযরতে আলকামা এমন একজন ছিল, হযরতে আলকামার নামাজের মধ্যে কমি নাই, রোজার মধ্যে কমি নাই, ইবাদতের মধ্যে কোনো কমি নাই। আল্লাহর হাবিবর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মরণের সময় আইছে তখন মুমূর্ষ অবস্থায় বিছনার মধ্যে লেন্ড বেন্ড হইতেছে। হযরতে আলকামারে কলিমার তলকিন দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতা, কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবান বন্ধ হয়ে যায়। যাও না শিলচর জীবন যদি সম্বুদ্ধ দর ডাক্তার শুননি, এই নার্ভর ডাক্তার মাথো না 800 টাকা ভিজিট দিবাই, 800 টাকা ভিজিট দিয়া দেখাই ভাই ক্ষমত হইত না হইবনি। এমনি নার্ভর বেমার হইলে ঔষধে খামাইব, কিন্তু যদি মা বাবার বদ্ধর কারণে জবান বন্ধ হয়ে যায়, বন্দা যত সময় পর্যন্ত মা বাবা খুশ হইতা নাই আল্লাহ তোমার জবানের 90 কোনো সময় কলিতা নাই, কলিবানি কোনো সময় কলিতা নাই। যত নার্ভর ডাক্তারের কাছে যাও, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন তুমি বিদায় নিতা মরণের সময় আইছে, দীর্ঘদিন মরণাপন্ন অবস্থায় বিছনার মধ্যে রইছে, বিবিয়ে খেদমত করতে করতে বুড়া লাগি গেছে। ও শেষ, যতদিন জামাই মাল আছে বেটির, এই জামাইয়ের বেটির কাছে দাম আছে, আছে না? এই যেন যাইবা কই পাল্লাই দিসলা আমার বেটা দোয়া করে অত পাল্লা বেটা মাল চাড়ি যা এত করো, চাচার দাম নাই আছেন। তুমি আসান কা বেটা নেই এবারে বাইসাবে খাম খরাইতা পাতলা না, তুমি খালি খাম পাও না, এটা আমরার গেছে বেজান খবর আছে। বেটাইতে কইন দোয়া করবা হুজুর, কোনো লাইন হইয়ার না, সারাদিন বাড়িতে গরো গিয়াও দারুণ শান্তি নাই, বউর খেট খেটে। এটা একটা মুসিবত থাকে, থাকে না কোন চাই থাকে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়ে শেষ সময় আর এই পেশাব পায়খানা ছানিতে দুরা লাগিয়েছে। আমার বুজুর্গ হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার বিবি, আমার স্বামী দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মরণ না ওলা ফোড়া শিখাই দেও, যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামীর মরণ হয়ে যায়। ওলা ফোড়া শিখাই দেও, যে ফোড়া ফড়িলে আমার স্বামীর মৌত হয়ে যায়। আচ্ছা কোন চাই কোনো মায় গলা দা ধরি দিলেও কইবা না আমারে কাটিলাও, গলা টুকরাইলাও, কিন্তু আমার জাদুরে মারিও না। হ্যাঁ, ও বুঝিলেন মা বাবা কি দম। আমার বুজুর্গ সন্তান যত বেমার পড়ে না কেন, মা বাবাই জমিন দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। কইলানি
অনেক মানুষ মুরব্বী হয়ে গেছে কিন্তু মা জমিনও আসেন, বাবা জমিনও আসেন। 100 বছরের উপরেও মা জমিনও আসেন, বাবাও কোনো সময় আসেন। এই সময় যদি সন্তান মারা যায়, অন্য আওলাদে মারে বইয়া নিয়ে মুখটা দেখায়। আমি দেখছি আমার উস্তাদে মোহতরম আল্লামা করিমগঞ্জি মেসাব রহমতুল্লাহ আলাইহি ফারুক আহমদ সাহেব মারা গেছেন গত বছর। আমার উস্তাদে তো বিজ্ঞ আলিম, আল্লাহর বান্দা যখন জমিন তুমি বিদায় নিছ, তান বৃদ্ধা মা জননী বাড়িতে আসলা। আমার মেয়া সাবরে যখন বাড়িতে কাপন ফইরাইয়া আমরা সারা হাজার হাজার ছাত্র আছেন সারা গেছি, শেষ সময় মারে টান বইয়া নিয়ে মুখটা দেখাইছ। ওই সময় বৃদ্ধা মহিলা এখন তুই জাদুরে, আমি জমিনও আছি, তুমি জমিন তোরে বিদায় নিলে। ও তোর নাম হইল মা বাবা জমিন। সন্তান যত বেমার পড়ে না গেল, মা বাবায় দোয়া করে নাই, আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যা, আমার হায়াত নিয়ে আমার জাদু বলির হায়াতটা বাড়াই দে। হযরতে আলকামার বিবি ফরমানিয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দীর্ঘদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর কলিমা নসিব না, বিছনার মধ্যে আসেন, বড় কষ্ট করতেছেন। আমি খোয়ারোলা পড়া শিখাই দেও, যে পড়ার কারণে আমার স্বামীর মরণ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকজন সাহাবাই কেরামরে নির্দেশ করেন, যাও রে আমার আলকামার কি অবস্থা একটাবার খবর লইলাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গয়রু সাহাবাই কেরাম হযরতে আলকামার বাড়ির মধ্যে যখন আইসেন, আইয়া দেখেন আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছেন। হযরতে আলী ফরমাইল, ও আলকামা তুমি এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতে কিন্তু চেষ্টা করে, কিন্তু লগে লগে আলকামার জবান বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেন। আবার বুজুর্গণ, মা বাবা মারা যাওয়ার সময় সন্তানাদি, বাবা জমিনও বেমার পড়েন, মা জমিনও বেমার পড়েন। শিলচর গঙ্গুর মেডিকেল কলেজে যখন বাড়িত বিদায় দেয়, সন্তান আদিরে কইব, আল্লাহর বান্দা তোমার মার অবস্থা ভালো নাই, বাবার অবস্থা ভালো নাই, অথবা ওলাদে না কইয়া অন্য মানুষের এখন রুগী লইয়া যাও, যে জিনিস রুগী চাই খাবাইলাও, রোগীর কন্ডিশন কিন্তু জমিনও ভালো নাই। এখন নানি বেশিরভাগ ক্যান্সার হসপিটাল তনে বিদায় দেয়, যে সন্তানে জীবনে বাবার কুকি সানিয়া খাওয়াইছে না, ও সন্তানে যেমনে শুনবো আমার বাবার অবস্থা ভালো নাই, জাদু বাজারও যাইব, আবার সময় কমলা আনবো, আপেল আনবো, আনিয়া বাবার হাতও দিব, মার হাতও আনিয়া দিব, আওড়ে তো নবাইয়া দেখবো আমার বাবাই জমিন আপেল খাইতেছেন, আমার মায়ে জমিন আঙ্গুর খাইতেছেন, কিন্তু আফসোস করে হায় রে হায় জীবন কাটাইলাম, কিন্তু একটা দিন আমার মা বাবারে আমি জমিনও খাওয়াইলাম না। আল্লাহর বন্দায় আফসোস করবো, বাবা আইস তোমারে আপেল খাওয়াইয়া আর বেশি দিন খাইতাই নাই, ডাক্তারে কইছে বাবা তোমার খেদমত আমি জমিনও কিভাবে করবো। শেষ সময় মা বাবার খেদমত কোন সন্তানে করে, বাইরে মা বাবা যদি বেজার হয়ে যায়, তোমার দায়িত্ব হইল লগে লগে জমিন তোমার মা বাবারে তুমি খুশ করিলাইতাই। কোন কারণে হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায়।
হযরতে আলকামাই কলিমা খোয়া সম্ভব হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কলিমার তালকিন দিলাম, আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতে, কিন্তু জবান বন্ধ হয়ে যায়। হায় রে হায়, মানুষের মরণের সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিল কোনো মানুষের আর হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। কোনা সুবহানাল্লাহ, লগে লগে জান্নাত জায়গা দিলেন। এর কারণে আমার বুজুর্গগণ যখন জমিনত দোয়া করবাই, নামাজ পড়িবাই, নামাজ পড়িয়া জমিনত দোয়া করবাই, দোয়া করার সময় আল্লাহ দরবারে দোয়া করিও, আল্লাহ এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমার যাইতে লাগবো কোন জায়গায়, বাইরে জমিনও আছি, একদিন অন্ধকার কবরে চলিয়ে যাওয়া লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত হল, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি মানুষে ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্ধায় ফাঁস করব। আর এই গেট যদি ফাঁস করা সম্ভব হয় না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধায় ফাঁস করা সম্ভব নয়। আল্লাহর হাবিবর সাহাবী, আল্লাহর হাবিবর দামানে নূর নাম হইল জিন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিনত দুইজন মেয়ে বিবাহ দিছেন, এনার নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে আইজ আমি আওয়ার সময় গাড়িতে আমি কিতাব দেখলাম, আল্লাহর হাবিবর দামান আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি, এনার নাম হইল হযরত উসমান। রাসূলুল্লাহ জমিন থাকতে 10 সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছেন, এর মাঝে একজন হইলা, এনার নাম হইল হযরত উসমান। এনার নাম উসমান গনি। গনিউন শব্দের অর্থ হইল ধনী, আরবের মাঝে সারাতনে ধনী যাইন, এনার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ফরমাইন, জিন্নুরাইন, আমি নবীর 2 নূর তানে দান করছি, অর্থাৎ নবীর 2জন মেয়ে হযরত উসমান গনিয়ে বিবাহ করছিলা। কোনা সুবহানাল্লাহ। ও উসমান গনিরে নবীজির জন্য তোর সার্টিফিকেট দিছেন। ভাই, বেহেশতর সার্টিফিকেট যদি মানুষে পাইলে আর কোনো চিন্তা আছে? মানুষ জমিনও আছে, একদিনে জমিন তোলে মারা যাইবা, মারা যাবার পরে আল্লাহ কবরের মধ্যে রাখবা, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দানও আল্লাহ মানুষের জীবনের আমল আল্লাহ হিসাব করবা। বাইরে যদি কোনো মানুষে, যে মানুষে নামায় আমল ডাইন হাত পাইব, আল্লাহর বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, আল্লাহর বান্দার জন্য তো যাইব। আর যদি নামায় আমল বাম হাত বান্দা পাইলাই, তাহলে বান্দার অবস্থা ভালো নাই, এই বান্দার জন্য তো যাওয়া তার জন্য সম্ভব নয়। সম্ভব আছে? আল্লাহর কাছে দোয়া করিও যে, আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আমার নামায় আমল খান ডাইনে তো আপনি দান করিও, সারায় আমিন। আল্লাহর হাবিবে দোয়া করতা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আমার বিচার খান সামান্য সহল করিও। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন আল্লাহ বিচার করবা,
কোন মানুষ তার জীবনের ইবাদত দ্বারা মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, সম্ভব আছে। বান্দা নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই। কোন কারণে? আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর রহম করম ফজল ছাড়া মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহম এবং করম ছাড়া মানুষ যাওয়া সম্ভব নাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে কবর দেখতা, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ইনে একজন আসেন নিজে খবর দেখিয়া কান্দিছিলাম মাথো না, তা পাইলে তো গরু দীর্ঘা দিমু কবরিস্তান ওই না, খারাপ পারায় মনে না। এটা আমরা তো আরো বহু ডাট বেঠি না শুনি ভাই, আধা হাত লম্বা মুগইতে খালি কট্টার কট্টার করিয়া বেঠিয়ে ছাগল মেড়া দীর্ঘাদের ইনার তো মালিক নাই। খারাপ পাইলাম। এটা বহুত সাহসী বেঠি না শুনে না, বাড়ি ঘুরিয়া যা যাবা আছে ও সারা যাবা যেমন গোডা উনওয়ানি ছাড়িলা, অন্য যাবা ফালাইবার জায়গা নেই। বাতাস বারণির বাদে অন্য ইয়া হতিতা ইকানরে হেফাজত করতা। খারাপ পাইতরা মনে মনে কইবে আইলটা কি যাত আজ অন্য না অসুবিধা। ইয়া আল্লাহ 12:22 আছেন আর ওইতো কয়টা পর্যন্ত মুল্লা আর তুমি বারিক নগর নাম লইতে ওই অসুবিধা নাই, বাক্কা সময় হয়ে গেছে না। না আজ তোলা মজা লাগে রাসা চাহ খাইতাম নি খাইল দেখছি আরো কোন খালি মেয়ে চাহ খাবা একজন আসলা হতো বার হয়ে গেছে ডর করে বুঝবার হয়। মুল্লার হাঁটু বার হইলে মুল্লার ঘরে নমাজ নাই, আর হে শোনাই বার করি হাঁটে তার কোনো দোষ নাই। তেতুলা দুরুশরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাহার আশা করে মন, কাহার করো ভাবনা, বিপদের কান্ডারি নবী জিন্দায় আসল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে, আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইন্ডিয়ার জমিনে মোরা দরদ পড়ি বসিয়া, মদিনা হইতে দয়াল নবী
লৌগো দুরুদ সমঝিয়া আল্লাহ وعلى آل سيدنا যাই হোক আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আছি, আল্লাহ শুধু তান ইবাদতের জন্য আমরা পয়দা করছেন। আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইনে নাম আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও। কোন কারণে? আমি আল্লাহরে তোমরা জমিনের মধ্যে ভয় করো, আমি আল্লাহরে তোমরা ডরাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ কিটা বলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হওয়া সুবহানাল্লাহ। এর নাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সর্বপ্রথম বানাইছেন। বানানির কয়েকদিন বাদে দেখো আদম আলাইহিস সালামের বুড়া লাগে, একা একা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালামের বামের বাজর তনে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিনে এক নফসতনে আরেকজন নফসরে বানায়। এই আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হনা সুবহানাল্লাহ। এই দুজনের মাধ্যমে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলাম, লগে খেয়ে আসলাম। এনার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম গেছেন যখন প্রথম আকাশের মধ্যে যায়, যাওয়ার পরে জান লগে মুলাকাত হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে। কার মুলাকাত? নবীর মুলাকাত। মেরাজের দিন, মেরাজের রাত নবীর মুলাকাত হইল। ও সময় দেখো হযরতে আদম আলাইহিস সালাম একবার ডাইনর বাই চাইন, আরেকবার বামর দিকে চাইন। যখন ডাইনে দি চাইন তখন মুস্কুরানি হাসি মারেন, ভালো লাগে। আর যখন বামের দিকে চাই হযরতে আদম আলাইহিস সালামের মনটা দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায়, ও ভাই জিবরাইল, এখন আমার কইলাও হযরতে আদম আলাইহিস সালাম যখন ডাইনর ভাই চাইন, জমিনের ডাইনর ভাই চাইন মুস্কুরানি হাসি মারেন, আর যখন বামে দি চাইন কোন কারণে মনটা দুর্বল। হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালামে যখন ডাইনে দি চাইন ও সময় দেখো জমিনও যত টান আওলাদ খোলাছয়, যে তাই বালা কাম খতরা নেককার আওলাদ খোলার ভাই চাইন
তান মনে বড় আনন্দ লাগে, তান খুশি লাগে। আর যখন বামে দিশাইন গুনাহগার আওলাদ দেখেন মনটা দুর্বল হয়ে যায়। এখন আইজ উত্তর বারিক নগর প্রথম খণ্ডর মানুষ আরামর বিছনায় হারাম করিয়া এই তরিকতর বাৎসরিক জলসার মধ্যে জমা হইছ। হযরতে আদম আলাইহিস সালামে দেখিয়া খুশ হইবা, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল তোমরা সাক্ষী রই যাও রে, আমার বন্দা হল রায় 12:31 সময় আরামর গুমরে হারাম করিয়া খানি বনি সমস্ত বন্ধ করিয়া উত্তর বারিক নগর শিলচর প্রথম খণ্ডর মধ্যে বই রইছে। তোমরা সাক্ষী থাকিও রে, আমি আল্লাহ আমার বন্ধা বান্ধবের জীবনের গুনাহ মাফ করে দিলাম। হওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। এর কারণে